NUR ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আপনারা ভালো আছেন? কষ্ট হচ্ছে মনে হয় না? গভীর রাত, কষ্ট হওয়ার তো কথা, কষ্ট হওয়ার কথা না? বুঝতে পারতেছি কষ্ট হইতেছে, অনেকে চলে গেছে, যেহেতু কষ্টের কারণে তো গেছে নাকি। দোয়া করি যেন তারা চলে আসে, বলি আমিন। এই মাহফিলটা প্রতি বছর হয়, সারা রাত ব্যাপী হয়। এটা তো আগের থেকে অভ্যাস ছিল, সারা রাত যেতে হয়, সারা রাত বসে থাকা। আটকা মনে হলে না চলে যেত মানুষ। আল্লাহ সবাইকে দিল থেকে আসার তৌফিক দিক, বলে আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن يطع الرسول فقد أطاع الله. قال الرسول صلى الله تعالى عليه وسلم: ألا لا إيمان لمن لا محبة له في شان حبيبه، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى سيدنا গলা ছেড়ে দিয়ে পড়তে হবে বাজান। কোরআনে কারিমা যদি কেউ তেলাওয়াত করে আর কেউ যদি শুনে, সমপরিমাণ সওয়াব। দুরুদের ক্ষেত্রে ভিন্ন সওয়াব, যিনি পড়েন ওনারই হবে, অন্য কেউ শুনলে এই সওয়াব তার আমল নামে আসবে না। সবাই জবান খুলে পড়তে হবে। রাজি আছেন না? দুরুদের কথা আগে হুজুর অগণিতবার বলছে, তো সেই ক্ষেত্রে আগে হুজুর টাচ করছে দুরুদের কথা, তো একটু দিল থেকে দুরুদ আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি আল কওলুল বাদি কিতাবের মধ্যে উল্লেখ করেন, হুজুর বললেন, কেউ যদি রসুলের প্রতি একবার দুরূদ শরীফ পড়ে 10টা রহমত নাজিল হয়। কেউ যদি 10 বার পড়ে তার প্রতি 100 বার রহমত নাজিল হয়। কেউ যদি 100 বার পড়ে, হুজুর বললেন, তার কপালের মধ্যে লিখে দেওয়া হয় সে নিফাক এবং জাহান্নাম থেকে মুক্ত। হুজুর আরো বললেন, এই লোকটা, দুরূদ পড়নেওয়ালা লোকটা যদি মৃত্যুবরণ করে, তার জায়গা করে দেওয়া হবে শহীদদের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। দুরূদের দরকার আছে না নাই? আছে তো? তো জিমে জিমে পড়বেন না, দিল থেকে পড়েন। আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই পৃথিবী পরে থাকবে, আমরা একদিন থাকব না, ঠিক কিনা বলো? সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি বইলেন না। আল্লাহ, গলা ছেড়ে দিয়ে বলুন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। বাবাজি আমার রাসূল বললেন, দুনিয়ার জমিনে কেউ যদি কোন মজলিসের মধ্যে বসে বসে আমার উপরে দুরূদ আদায় করবে, কিয়ামতের দিন মুসিবতের সময় যখন আসবে রে বাবা, তার আমলনামার মধ্যে যখন শূন্য খাতা হয়ে যাবে, সেই মুসিবতের দিন এই দুরূদের হাদিয়া ওই বান্দার পাল্লায় দিয়ে তাকে নাজাতের ফয়সালা করে দিবেন আমার নবীজি। শুধু তাই নয় বাবাজি, আমার নবীর উপরে যদি প্রেম করে, প্রেম দিয়ে যদি দুরূদ আদায় করা হয়, কেউ যদি আমার নবীর উপরে একবার আন্তরিক থেকে দুরূদ আদায় করে, তার আমলনামা থেকে 10টা গুনাহ জোরে জোরে জমিনে পড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা গো, যারা দিল থেকে দুরূদ আদায় করে এই লোকটা জাহান্নামে জ্বলবে না। যারা দিল থেকে আমার নবীরে মহব্বত করে দুরূদ আদায় করে, সে কখনো জাহান্নামে যাবে না। কিতাবের মধ্যে আসছে একটা লোক নৌকার মধ্যে বসে বসে রাসূলের প্রতি দুরূদ আদায় করতেছেন। নৌকার নিচ থেকে পানির ভিতর থেকে একটা মাছ নবীজির দুরূদ শুনে ওই নৌকার পিছনে পিছনে দৌড়াইতে আসছেন রে বাবা। যাইতে যাইতে যখন নৌকাটা একেবারে নিকটে চলে যায়, মানুষগুলো যখন নেমে গেলেন, মাছটা কিন্তু নদীর পাড়ে বসিয়ে রইলেন। মানুষ দেখে মাছটাকে ধরলেন, মাছটার দিলের ভিতরে নবীর দুরূদের প্রেমে অত গভীর ভাবে লেগে গেল, মরার কোনো ভয় নাই। এই মাছটা যখন নিয়ে বাজারের মধ্যে নিয়ে গেলেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাছটাকে ক্রয় করে বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে বললেন, বেগম এই মাছটা সুন্দর করে পাক করে দেখি, আমার নবীরে দাওয়াত করে আসি, এই মাছ দিয়ে আমার হুজুরকে খাওয়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর বাড়িতে যখন দাওয়াত দিয়ে আসলেন, এসে যখন আবু বকর দেখতেন ওনার বাড়ির ভিতরে বেগমের মন খারাপ, ডাক দিয়ে বললেন, বেগম রে কেন তোমার মন খারাপ? বেগম ডাক দিয়ে বললেন, স্বামী আমার বাজার থেকে কেমন একটা মাছ কিনে আল্লাহ, যে মাছের গায়ে আগুন ধরে না। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। ও আমার স্বামী রে, বাজার থেকে কেমন মাছ আল্লাহ, যে মাছের গায়ে আগুন ধরে না। আমি বারবার চেষ্টা করলাম, আগুন ধরে না, আগুন ধরে না। এই সংবাদ শোনার পরে আমার রাসূলের সাহাবা দৌড়ে আমার নবীর কদমে যখন গেলেন, এই মাছের হাকিকত জানতে যখন চাইলেন, আমার রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর কিয়ামত পর্যন্ত আগুন দেওয়ার চেষ্টা করলো, মাছের গায়ে আগুন ধরবে না। আবু বকর ডাক দিয়ে বলে, নবীজি এই মাছের গায়ে কেন আগুন ধরবে না, এর হাকিকত জানতে চাই। আমার রাসূল ডাক দিয়ে বললেন, নৌকার ভিতরে একটা লোক আমার উপর দুরূদ আদায় করেছিল, আর এই মাছটা নৌকার নিচ থেকে আমার উপরে মহাব্বতে দুরূদ শুনেছিল।
এই দরুদের খাতিরে এমন আল্লাহ রাব্বুল আলামিন এই মাছের গায়ে আগুন ধরা হারাম করে দিয়েছেন। জোরে গান সুবহানাল্লাহ। নবীজির উপরে দুরূদ পড়লে গুনাহ থাকে, নবীর উপরে দুরূদ পড়লে জাহান্নামে যাবেন না। জোরে গান সুবহানাল্লাহ। একবার দিদার দেখা দাও নবীজি, নয়ন বরে তোমায় দেখব। জবান খুলে বলেন, একবার দেখা দাও নবীজি, নয়ন বরে তোমায় দেখব। তোমায় দেখে দেখে আমি মরব, মধুর কালিমা আমি পড়ব। একবার দেখা দাও নবীজি, নয়ন বরে তোমায় দেখব। জুড়ে বলি মারহাবা, আরো জুড়ে মারহাবা। একটু জিকির করতে রাজি আছেন? জিকির হয় এলাকায়? আমি জিকির করব, একসাথে জিকির করবেন। একটু ছোলে চাঙ্গা আসার দরকার আছে না নাই? ছোলে অনেক জিমে গেছে, গভীর রাত হইছে, একটু জিকির করার দরকার আছে না নাই? জবান খুলে একসাথে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। হয় না? জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। अपने जानेर जान गहन नबीजी, अपने जानेर जान व नबीजी, अपने जानेर जान माशाल्लाह अल्लाह। अपने जानेर जान गहन नबीजी, अपने जानेर जान व नबीजी, अपनी जानेर जान अल्लाह अल्लाह अल्लाह। একবার যদি দেখি তোমায়, একবার যদি দেখি তোমায়, শান্তি হয় পরাণ। ও নবীজি আপনি জানের জান মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দয়া করে একবার মোরে দিদার করো দান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খোলে দয়া করে একবার মোরে দিদার করো দান। দন্ন হবে পূর্ণ হবে, দন্ন হবে পূর্ণ হবে আমার পরাণ। ও নবীজি আপনি জানের জান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। अपनी जानेर जान गो नबीजी, अपनी जानेर जान वो नबीजी, अपनी जानेर जान माशा अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
লক্ষণা বন্ধ নীলামপাড়া জামি মসজিদের উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি হাজী ইয়াসিন আলী সাহেব মোতোয়াল্লি অত্র জামি মসজিদে, সভাপতি আজকের মাহফিলের দ্বিতীয় জন হাজী আজমত আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা আব্দুল শাকুর চৌধুরী সাহেব, আল্লামা সাহেব কবলা ফুলতলি হুজুরের নাতি দহিদ্র। অসংখ্য শুকরিয়া, হুজুরের কদম থাকার কারণে এই এলাকার মধ্যে সুন্নিয়াতের জন্ম হয়েছে, ঠিক কিনা বলুন। আজকে যদি সাহেব কেবলা এলাকায় না কদম রাখতেন, মানুষকে যদি না বুঝাতেন, মানুষগুলা বেঈমান হয়ে যেত, ঠিক কিনা বলুন। আজকে হুজুরের কদম রাখার কারণে, হুজুরের সহবতে যাওয়ার কারণে এই এলাকার মানুষ আশিকে রসুল, কোনো সন্দেহ। আজকের মাহফিলের বিশেষ অনেক অতিথিবৃন্দ আছেন, আল্লাহ সবাইকে কবুল করুক বলি আমিন। আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এই মসজিদের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। সুযোগ দিলেন কে? আওয়াজ জোরে জোরে করবেন, কে দিলেন? আপনার মতো আজকে মানুষ অনেকে ঘরে শুয়ে আছে, আছে কি নাই? অনেকে হাসপাতালের বেডে শুয়ে আছে, আছে কি নাই? খারাপ জায়গায় বসে আছে, আছে কি নাই? কিন্তু সব কিছু করে আমাদেরকে এমন সুন্দর একটা জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিলেন কে? সেই আল্লাহর প্রতি জবান খুলে এক চিত্তে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? জবান খুলে বলো। আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেন। হযরত মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা হরিণ সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, হুজুর আপনি আল্লাহর সাথে কথা বলতে যান? হ্যাঁ। বলবেন তো এই জঙ্গলার ভিতরে কোন দিন বৃষ্টি দিবে, আমরা পানি না খেয়ে মরে যাচ্ছি, অনেক গাছগাছালি মরে যাচ্ছে, আমাদের সন্তান অনেকে মারা গেছে, অনেক প্রাণী মারা গেছে, পানি পাওয়া যায় না। আল্লাহকে আগে আজকে এই জিনিসটা উদ্ধার করে আনবেন, কখন আমাদেরকে পানি দিবে। গিয়া যখন আল্লাহর পবিত্র বৈঠকে গেলেন, গিয়ে প্রশ্ন করলেন, আল্লাহ আজকে কোনো কথা হবে না। শুরুতে একটা কথা, একটা হরিণই দাঁড়িয়ে বললেন এই জঙ্গলার ভিতরে পানির প্রয়োজন, আপনি কখন জঙ্গলায় পানি দিবেন? আল্লাহ বললেন 100 বছর পরে। কত বছর? পানি দেওয়ার কখন দরকার? ইমার্জেন্সি। কিন্তু দিবে কখন? মুসা নবী খুশি না বেজার? ফায়ার বেজার। আল্লাহ ডাক দেখো আর কিছু? মুসা আলাইহিস ডাক দিয়ে বললেন, প্রথম প্রশ্নের জবাবের সাথে আমার আন্তরিক হয় নাই, ভালো লাগে নাই, আল্লাহ আর কোনো প্রশ্ন হবে না। আমার তো প্রথম প্রশ্নের উত্তরটা মজা লাগলো না। যখন রওনা করলেন, হরিণের সামনে দাঁড়িয়ে গেলেন, হরিণ ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রশ্নের জবাবে কি দিলেন? মুসা পয়গম্বর ডাক দিয়ে কই, হরিণী তোমার প্রশ্নের জবাব শুনে আমার কলিজার ভিতরে আগুন লাগছে, তোমার শোনার দরকার নাই। হরিণী ডাক দিয়ে বলল, পয়গম্বর যে আল্লাহ আপনারে বানাইছে সেই আল্লাহ আমারে বানাইছে, আল্লাহর পক্ষ থেকে জবাবটা আসছে, আমাকে খুলে বলুন। ডাক দিয়ে বললেন, রে হরিণী জানতে চাও এই জঙ্গলার ভিতরে আমার আল্লাহ 100 বছর পরে পানি দিবে? যখন কথা শুনলেন, হরিণী জবান খুলে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি মারহাবা। মুসা নবী আরো গরম হয়ে গেছে, কিরে শুকরিয়া আদায় করলি কারণ কি? 100 বছর পরে পানি পাবি, কিসের জন্য শুকরিয়া আদায় করস? আল্লাহ যদি কইতো কিয়ামত পর্যন্ত দিব না, আপনি কি করতেন? আমি বাবা কি করতাম? আল্লাহ যে রাজি হইছে এর জন্য ওয়েলকাম, সুবহানাল্লাহ কইতেন না? খুশি, এর জন্য শুকরিয়া আদায় করলাম। আমি খাইলাম না, কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহ যে রাজি হইছে, আল্লাহ যদি কইতো 100 বছর না কিয়ামত পর্যন্ত এখানে পানি দেব না, আপনি কিচ্ছু করার নাই, আমারও কিছু করার নাই।
শুকরিয়া আদায় করলেন। আল্লাহ এমন খুশি হলেন, মিকাইলকে ডাক দিয়ে বললেন বৃষ্টি ছেড়ে দাও। মুসা নবী বাড়ি যাওয়ার আগেই এমন বৃষ্টি দিছে, মুসা নবী সহ ভিজে গেলেন। পরের দিন সকালে যখন গেলেন আল্লাহর দরবারে কথা বলার জন্য, দেখে মনটা খুব খারাপ। ডাক দিয়ে বলে, পয়গম্বর তোমার মন খারাপ কেন? কালকে যা করলেন আমার সাথে, মন কি ভালো থাকার কথা? কি হয়েছে? কই 100 বছরের কথা আমি বাড়ি যাইতে পারলাম না, আপনি বৃষ্টি দিলেন। কাহারে, তুমি যে কথাটা বললা এটা কষ্ট পাওয়ার কথা, না পাইয়া জবান খুলে আমি শুকরিয়া আদায় করলো, আমি সহ্য করতে পারলাম না, আমি রহমত দিয়ে ভরপুর করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আজকে এই মাহফিল আসার পরে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করলে নিয়ামত কে দিবেন? আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আজকের এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত এই মাহফিলটা সবচেয়ে বড় দামি মাহফিল। আমার আগে যিনি আলোচনা করেছেন, এর আগে যিনি আলোচনা করেছেন মুনিম মঞ্জুলা আলী, উনি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আলোচনা করেছেন, সুন্দর আলোচনা করেছেন। আমি শুনেছি রুমে বসে বসে। এই যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে মাহফিল আপনারা করতেছেন, সেটার কতটুকু ফজিলত, শুধু 1 থেকে 2টা হাদিস আমি বলবো ইনশাআল্লাহ। যারা এই মাহফিলের মধ্যে 1টা টাকা দিয়ে আপনারা কি করেছেন, সহযোগিতা করেছেন, সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যেই মাহফিলের মধ্যে 1টা টাকা সদকা করবে, 1 দিরহাম সদকা করবে, সেজন্য ইসলামকে জিন্দা করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই মাহফিলটা করতেছেন কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য। ঈদে মিলাদুন নবী মানে রাসূলের আগমনের এই দিনকে কেন্দ্র করে এই মাহফিল, ঠিক কিনা বলুন? এই যে গভীর রাত, রাত্র ডাক দিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ যে নবীর না বানালে আমি রাত্র হতাম না, আপনার দরবারে আমার আরজি, আমি রাত্রের মধ্যে নবীরে পাঠাইও। দিনের আরজি ছিল আল্লাহ আমি দিনের মাঝে আমার নবীরে পাঠাইবা। আল্লাহ ডাক দিয়ে কয়, রাত্র রে তোমার মাঝে কেন নবীরে পাঠাবো? রাত্র ডাক দিয়ে বলেন, ও আল্লাহ যদি রাত্রের মধ্যে আমার নবীরে আমার মাঝে পাঠাও, আমি রাত্রের মর্যাদা বেড়ে যাবে। দিন বলল, আমার মাঝে যদি পাঠাও আমি দিনের মর্যাদা বেড়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, উভয়ের দরখাস্ত মঞ্জুর। দিনের রাতের শেষ ভাগে, দিনের শুরুতে শবে সাদেকের মধ্যে আমার নবীরে দুনিয়ায় পাঠাইয়া দিলেন। রাত্রকে বঞ্চিত করলেন না, দিনকেও বঞ্চিত করলেন না। রাতের শেষ ভাগে, দিনের শুরুতে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীরে পাঠাই দিলেন। আমার নবী যখন দুনিয়ার জমিনে কদম রাখলেন, এর আগে নির্দিষ্ট একটা জায়গা ছিল নামাজের জন্য। প্রত্যেক নবীর জন্য এক একটা জায়গা নির্দিষ্ট ছিল। ঘরের ভিতরে নামাজ পড়লে আগে হতো না, মাঠের মধ্যে নামাজ পড়লে হতো না, কোনো জায়গায় নামাজ পড়লে হতো না। আমার নবী যেই দিন দুনিয়ার জমিনে কদম রাখলেন, আমার আল্লাহ তাম পৃথিবীকে মুসল্লা বানাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব দুনিয়ার জমিনে যেই দিন আপনি আগমন করলেন, আপনার কদম মোবারক জমিনে লাগলো, সেই দিন থেকে আপনার কদম মোবারকের বিনিময়ে জমিনকে আমি মুসল্লা বানাইয়া দিলাম। জমিনে পড়লে নামাজ হয়ে যাবে, মসজিদে বললে হয়ে যাবে, ঘরের ভিতরে পড়লে নামাজ হয়ে যাবে, জমিনের মধ্যে পড়লে নামাজ হয়ে যাবে। আপনার কদম মোবারকের বিনিময়, আপনার আগমনের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবীর জমিনকে মসজিদ বানাইয়া দিলাম। জোরে কোন মারহাবা। এমন নবী পেয়ে খুশি না বেজার? হায় হায়, मूसा की दिल माइलते सोए मोहम्मद मुझे कर दे खुदा या उम्मती मोहम्मद। मूसा नबी बोलें আমার নবী বানাইছো খুশি, এর চেয়ে যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইতে আমি मूसा নবী আরো খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল আমার নবী দেখে কি দেখে না? বিশ্বাস আছে? কার কার নাই হাত তোলেন।
বিশ্বাস নাই? আমার বাবা বল বুঝছেন না, ওনারা বল বুঝে না, প্রেমে হাত তুলছে, ঠিক কিনা বলুন? মিশকাত শরীফের একটা হাদিসের মধ্যে আসছে, এক বৃদ্ধ মানুষ খাবার নিয়ে রওনা হলেন। কি হলেন? খুব মজার কথা, খুব খেয়াল করবেন। রওনা হলেন, যাইতে যাইতে একটা গাছের কাছে উটটাকে বাঁধলেন। উনি ঘুমেই পড়লেন, ঘুম থেকে উঠে দেখে উট নাই। উনি খুশি না বাজার? এটার পরে খাবার পানি টানি, দীর্ঘ মরুভূমি রাস্তা, হেঁটে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। উনি কাঁদতে কাঁদতে উটের জন্য ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখে উট খাড়াই রয়েছে। খুশি না বাজার? এত খুশি হয়েছে, খুশি হয়ে গেছে, আল্লাহ তুমি আমার উটটাকে ফিরাই দিলা, আজকে থেকে আমি তোমার আল্লাহ, তুমি আমার গোলাম। কথা কয় না গা? কি কয়? আজকে থেকে তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ, তুমি আমার উট ফিরাই দিছো। ফেরেশতায় ডাক দিয়ে বলে, মাবুদ তোমার গোলাম তো তোমার এই গোলাম মারাই ফেলাইছে, সে নাকি আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা আমার গোলাম কিন্তু মন থেকে বলে নাই রে, বলে নাই। সে তার হারানো উটটা পাইয়া আবেগবশত এমন ভাবে বলছে, তুমি তার জবান দেখেছো, আমি আল্লাহ তার দিলের যাচাই করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। বেচারা আনন্দে হাত তুলছে, টের পাইছে না, বুঝেন নাই? দিলের খবর কে জানে? জোরে কোন মারহাবা। এমন নবী উম্মত হতে পেরে খুশি না বেজার? খুশি ঠিক, কিন্তু নবীর কথা আমরা মানি? কথা বলেন মানি? আমাদের কাছে নামাজ নাই, নবীর বিরোধিতা করলে এটার কোনো জবাব নাই। নবীর প্রতি কোনো বিদ্বেষ কেউ কিছু বললে তার প্রতিবাদ আমরা করি না, ঠিক কিনা বলুন? এটা ইমানি দায়িত্ব কিনা বলুন? কথা বলেন, ইমানি দায়িত্ব না? হায় হায়, যে রসুলকে উটে চিনছে, যে রসুলকে গাছে চিনছে, মাছে চিনছে, পাথরে চিনছে, কিন্তু আমরা রসুলের উম্মত হইয়া চিনি? হায় হায় হায়। রসুল বসা আসছেন একদিন, এইভাবে একটা উট এসছে, আয়সা বলতেছে, হুজুর একটা আরজি, একটা বিচার নিয়ে আসলাম। ও কি বাবা? যে আমার মালিক আমাকে খাবার দেয় না, বেশি কাজ করায়। সুবহানাল্লাহ কইতেন না? মালিককে ডাকলেন, তুমি বলে খাবার দাও না, কাজ বেশি করাও, এই কাজটা আর করবা না। উট রসুলের কাছে এসে দরবারে বিচার দিলেন। রসুলকে উটে চিনছে কি চিনে নাই? কথা বলেন। আমরা চিনি? আমরা চিনি। আমাদের কাছে সুন্নতের কোনো দাম নাই, ফরজের কোনো দাম নাই, পর্দার কোনো দাম নাই। আমাদের কাছে ইসলাম বলতে কোনো কিছু নাই। আজকে এখানে যারা আসছেন বাবারা, সত্য কথা বলবেন, কিন্তু ফজরের নামাজের তো অনেকে নামাজও, কথা কন না গা, নাই। এটা কি ইসলাম? এটা কি ইসলাম বলে? আহমদ ইবনে হাম্বল জেলের ভিতরে যখন ওনাকে ঢুকানো হলো, ইমাম শাফিকে রাসূল স্বপ্নে দেখাইয়া বললেন, ও ইমাম শাফি, ইমাম আহমদের প্রতি আমি খুশি, যে জালিম বাদশা তারে জেলে নিছে। তুমি ইমাম হাম্বলকে বলে দিও আমি নবী তার প্রতি খুশি, সে যেন জেলের ভিতরে মন খারাপ না করে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম শাফি ঘুম থেকে উঠে বললেন, খাদেমরে এই খবরটা জেলের মধ্যে ইমাম হাম্বলকে দিয়ে দাও। বাবা সুন্নতের কতটুকু দাম, এক ছোট্ট করে একটা ঘটনা আপনাদেরকে জানাইয়া দেই। ইমাম হাম্বলের কাছে যখন ইমাম শাফির খাদেম গেলেন, গিয়ে বললেন, ও ইমাম সাহেব, আপনি যে জেলে আছে মন খারাপ করবেন না। রসুল বললেন, আপনি যে কারণে জেলে আছেন এতে রসুল খুশি, আপনার মন খারাপ করার কিছু নাই। জাবানার ইমাম হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওরে যুবক, আমার নবীর সংবাদ তুমি আমারে দিলাম, খুশির সংবাদ দিলে হাদিসে পাকের মধ্যে আছে, কোন সহিভাবে কোন বৈধ কোন সুসংবাদ পাওয়ার পরে যে সুসংবাদ দিবে তারে হাদিয়া দেওয়া, কিছু পুরস্কার করা আমার নবীর সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হাম্বল ডাক দিয়ে বলে, জেলের ভিতরে আমার নবীর সংবাদ নিয়ে আসলাম, তোমারে কি দেই রে যুবক, তোমারে কি হাদিয়া দেই? জেলের ভিতরে আমার দেহের ভিতরে এই জামাটা ছাড়া কোনো কিছু নাই।
এই জামাটাও তেমন ভালো না, জেলের ভিতরে আমার চাবুক মেরে মেরে দুই দিকে কাপড়টাও ছিঁড়ে ফেলেছে, তোমাকে আমি এই জামাটা খুলে দিয়ে দিব, জোরে কোন সুবহানাল্লাহ। খাদেম ডাক দিয়ে বললেন, হুজুর আপনি জামা মোবারক আমারে দিয়েন না, যদি জামা মোবারক দেন এরপরে যদি চাবুক মারা হয়, আপনার খালি দেহের মধ্যে যখন চাবুক মারবে আপনার চামড়া ফেটে যাবে, রক্ত বের হয়ে যাবে, কষ্ট বেড়ে যাবে, আপনি চাবুকের বাড়ি সহ্য করতে পারবেন না। ইমাম হাম্বল ডাক দিয়ে বললেন, যুবক আমার চামড়া ফেটে যাবে, আমার দেহ থেকে চামড়া গোস্ত খসে বসে পড়বে, আমার দুঃখ নাই, কিন্তু নবীর সুন্নত একটা আমার জীবন থেকে ছুটে যাবে, এটা মানতে পারবো না, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সুন্নত হলো কিছু হাদিয়া দাও, আমার জামাটা তোমাকে দিয়ে দিলাম। ইমাম হাম্বল খালি গায়ে রইয়া জামা দিয়ে দিলেন। এই জামা নিয়ে যখন খাদেম ইমাম শাফির বাড়িতে গেলেন, ইমাম শাফি বললেন, কোনো কিছু তোমারে হাদিয়া দিছে নাকি? আপনি কেমনে বুঝলেন আপনারে কি হাদিয়া দিছে? উনি জেলের ভিতরে কি হাদিয়া দিবে? আমি ইমাম হাম্বলকে চিনি, ওনার জীবনের বিনিময়ে একটা সুন্নত ত্যাগ করবে না। ইমাম শাফি বললেন, কোনো কিছু তোমারে দিছে নাকি? একটা জামা দিয়েছে, চাবুকের বাড়িতে দুই দিকে জামাটা ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। ডাক দিয়ে বললেন, খাদেম এই জামাটা তুমি আমারে দাও, আমি একটু বুকে লাগাবো, একটু চোখে লাগাবো, চুমা খামো, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাদেম ডাক দিয়ে বললেন, আপনি ইমাম হওয়ার পরে ইমাম হাম্বলের জামার এত মহব্বত করতে চান কারণ কি? ইমাম শাফি বললেন, এর জন্যই মহব্বত করব, কত বড় আশিকে রসুলের জামা, যে ব্যক্তি রসুলের সুন্নত পালন করতে যায় খালি গায়ে থেকে জামাটা তোমার হাদিয়া দিল। উনি জামাটা নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের ভিতর থেকে কিছুক্ষণ পরে এসে খাদেমের হাতে জামা ধরাইয়া দিলেন। খাদেম ডাক দিয়ে বললেন, হুজুর আমি দিলাম আপনার শুকনা জামা, আপনি কেন আমার এই ভিজা কাপড় ধরাইয়া দিলেন? কেন কাপড়টা ভিজালেন? ইমাম শাফি বললেন, ও খাদেম রে, ঘরের ভিতরে যাওয়ার পরে আমি একটা বালতির ভিতরে কাপড়টা চোবা দিলাম, ভিজাইলাম, এই পানিটা আমি রেখে দিলাম, আমার আহালকে বলে গেলাম আমি শাফি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই ইমাম হাম্বলের জামা দোয়ার পানি দিয়ে যেন আমার গোসল দিয়ে দে, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নতের জামা আসেনি? আমাদের কাছে আছে। আশিকে রসুল ভাইরা, রসুলকে আমি হাদিসে করিম থেকে একটা হাদিসে তেলাওয়াত করেছি, আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। ওই ব্যক্তির নাই যার ভিতরে আমার রসুলের প্রেম। নামাজ আছে, রোজা আছে, জিকির আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, রসুলের মোহাব্বত নাই, তার ভিতরে কি নাই? ঈমান। রসুলকে কেমন মোহাব্বত করবেন? হুজুর বললেন যে এমন ভাবে আমাকে মোহাব্বত করতে হবে তার জানের চেয়ে, তার সন্তানের চেয়ে, সম্পদের চেয়ে, সব কিছু চাইতে যদি আমাকে মোহাব্বত না করা হয় তাহলে কি হবে না? মুমিন হবে না, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কি গিয়ে বললেন, হুজুর ছোট্ট একটা ঘটনা শোনাচ্ছি আপনাদেরকে, খুব মনোযোগ দিবেন যে ঈমান কি জিনিস, মোহাব্বত কি জিনিস। খারাপ লাগতেছে? খারাপ লাগার কথা। এত রাত্রে কেউ ওয়াজ শুনে বসে থাকা তো কষ্টকর, বিরক্ত না বলেন? এত রাত পর্যন্ত বসে আছেন, বিরক্ত লাগার কথা না? কার কার বিরক্ত লাগতেছে বলে হাত তুলে দেখান তো। কারো বিরক্ত লাগতেছে না? বলি মারহাবা। মন খারাপ হবে আমার, এর জন্য হাত তুলছেন না, আসলে ভিতরে ভিতরে খারাপ লাগতেছে। আমারও লাগতেছে, আপনাদের খারাপ না লাগলো আমারও লাগতেছে, কারণ রাত তো বেশি হয়ে গেছে। কথা বুঝেন নাই? জাবের গিয়ে বললেন, রসুল গো আমার বাড়িতে আপনার দাওয়াত। কি দিছেন? দাওয়াত দিছেন।
আপনার 4 খলিফা, এই ছেলে কই যাও, 4 খলিফা, কয় খলিফা? আপনার বাড়িতে দাওয়াত দিয়ে গেলাম, এই 4 জন কিনে আমার বাড়িতে যাবেন। হুজুর ডাক দিয়ে বললেন 1000 সাহাবাদেরকে দাওয়াত করলেন, আমার জাবেরের বাড়ির দাওয়াত। জাবের কাছে এসে বললেন, হুজুর আমি আপনাকে দাওয়াত করেছি, 4 জন খলিফা, আমি গরিব মানুষ, আমার ঘরে 2 কেজি আটা আছে। কয় কেজি আটা? একটা বকরি আছে, আপনি 1000 মানুষকে দাওয়াত করলেন, এটা কি সম্ভব? কয় ঠিক আছে, তুমি খাওয়ার ব্যবস্থা করো, পাকের ব্যবস্থা করো, খাওয়ার দায়িত্ব আমি রাসূল নিলাম। যেরকম সুবহানাল্লাহ। মানুষ কতজন? রুটি আটা কয় কেজি? বকরি জবাই হয়ে গেল, রুটি পাকানো হয়ে গেল। এর ভিতরে একটা ছোট্ট ঘটনা হয়ে গেছে। জাবেরের 2টা সন্তান ছিল। কয়টা? খুব মজার কথা আসতেছে সামনে, খারাপ লাগতেছে বাবা, আমি বেশি সময় নেব না, 1টা পর্যন্ত আলোচনা করব নাকি হুজুর? 1 ঘন্টা আর 20 মিনিট আলোচনা করব। 20 মিনিটের মধ্যে যতটুকু আপনাদেরকে, আমি কিন্তু 1টায় উঠছি, আপনার ইনশাআল্লাহ 12টার শেষ প্রান্তে উঠছি, যতটুকু পারি আপনাদেরকে বিরক্ত করব না, কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। কত কেজি আটা? একটা মানুষ। এই খাবার কি পৃথিবীর কোন আলেম খাওয়াইতে পারবে? কথা বলেন। কোন পীর সাহেব, কোন বুজুর্গ, কেউ যদি বলেন রাসূল আমার মতো, তার ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? তো জাবেরের 2 ছেলে, বড় ছেলেটাকে ছোট ছেলেটা বলল, ভাইজান আমাদের ছাগলটা কই? আব্বা জবাই করছে। কেমনে করছে? কই তুমি শো, তোমার দেখাই। বড় ভাইটায় ছোট ভাইটাকে শোয়াইয়া জবাই করে দিছে। এই দৃশ্য দেখে মা বড় সন্তানটাকে দৌড়ান দিছে, ওইটাও ছাদ থেকে পড়ে মারা গেছে। হযরত জাবের এসে দেখে স্ত্রী 2 সন্তানকে নিয়ে কান্না করতেছে। জাবের বললেন, আজকে কান্নার জায়গা না। সুবহানাল্লাহ কইতেন না? ও বেগম আমার, কান্নাকাটি বন্ধ করু। বেগম ডাক দিয়ে বলল, স্বামী আমার, কেন কাঁদবো না, কেন কাঁদবো না? আমার 2টা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই সন্তানের জন্য কেন কাঁদবো না? যাবে ডাক দিয়ে বললেন, বেগম রে, এর জন্য কাঁদবো না, দুনিয়া যারে না বানাইলে আমি জাবের হতাম না, আমি সন্তান পাইতাম না, পৃথিবীর কোনো কিছু বানানো হইতো না। আজকে আমার নবী আমার বাড়িতে আসবে, এর চেয়ে আনন্দের সীমা আমার কাছে আর কিছু হতে পারে না, হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই সন্তান আমার কাছে বড় না রে বেগম, তোমার প্রতি আমার ওসিয়ত, আজকে আমার নবী আমার বাড়িতে আসবে, যেন তোমার চেহারার ভিতরে কোনো কান্না না দেখে আমার নবী যখন তোমারে দেখে খুশি হয়ে যায়, হাসি মাখা থাকবা, আমার নবী যেন কোনো কষ্ট না পায়। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি, আমার নবীর প্রেমে যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা সন্তানকে একেবারে মুড়ি দিয়ে ঘরের ভিতরে চৌকির নিচে রেখে দিলেন। আমার রাসূল যখন জাবেরের বাড়িতে আসলেন, সাহাবাদেরকে ডাক দিয়ে খাবারের ব্যবস্থা করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। খাবার শুরু করলেন। হুজুর থুতু মোবারক দিলেন খাবারের মধ্যে। কি দিলেন? থুতু মোবারক দিলেন। খাবারের মধ্যে থুতু মোবারক দেওয়ার পরে খাবার বরকত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হুজুরের থুতু মোবারক কখনো জমিনে পড়তে দেয় না, হাদিসে পাকের মধ্যে আছে। হুজুর যখন থুতু মোবারক ফালাবে, সাহাবারা হাত দিতেন, হুজুর আমার হাতে দেন না। দিলে ওরা চেহারার মধ্যে সাহাবারা মাখতেন। সুবহানাল্লাহ বলেন। যে সাহাবা চেহারার মধ্যে থুতু মোবারক মাখতেন, এই সাহাবার শরীর থেকে মেশকো আম্বরের ঘ্রাণ করতেন। সুবহানাল্লাহ বলেন। এখন যতই বড় পিসাবক, উনি যদি চেহারার মধ্যে থুতু মারে, আপনার কি আরে সালাম দিবেন না সুমা দিবেন না মারি দিবেন? কোনটা কথা কোন? কি আমার কথা কি বুঝেন না নাকি? আপনার চেহারার মধ্যে থুতু মারলে কি তারে মহব্বত করবেন? কিন্তু রাসূল
থুতু মোবারক দিলে সাহাবারা চেহারা লাগাইতেন সুবহানাল্লাহ। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের প্রান্তে কাফের যখন হাত কোপ দিয়ে আলাদা করে দিলেন, উনি ডান হাতে বাম হাতটাকে নিয়ে দৌড়ে আমার নবী কদমে গেলেন, ডাক দিয়ে বলে, নবী গো, ও প্রাণের নবী, আমার হাতটা কাফের কেটে ফেলেছে, একটু জোড়া লাগাইয়া দেন না, জোড়া লাগাইয়া দেন। আমার নবী ডাক দিয়ে বললেন, হাতটা আমার হাতে দাও। নবীর হাতে যখন দিলেন, এই জায়গার ভিতরে হাত লাগাইয়া থুতু মোবারক লাগাইয়া দিলেন। হাত যেমনি ছিল আগের মতো এমনি হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হুজুর হলেন রাহমাতুল লিল আলামিন। হায় হায়, খারাপ লাগে রে বাবা। খাইবারের যুদ্ধে 1500 সাহাবা, কতজন? খাবারের অভাবে, পানির অভাবে সাহাবারা ছটফট করতেছে। হুজুর ডাক দিলেন, কারো কাছে খাবার আছে? তো এক সাহাবী বলেন, হুজুর আমার কাছে 21টা খাবার খেজুর আছে। কয়টা? কয় নিয়ে আসো। 21টা খেজুর আনছে। 21টা খেজুরের থলির ভিতরে হুজুর হাত দিয়া খাওয়াইতে খাওয়াইতে 1500 সাহাবীকে পর্যাপ্ত পরিমাণ খাওয়াইছে। সুবহানাল্লাহ, বাদ দিয়া কইেন বালা কথা কইলে আপনারা সুবহানাল্লাহ কি বলেন না? না কই কোন, আমি তো আওয়াজ শুনি না। জোরে কোন সুবহানাল্লাহ। 1500 মানুষকে খাওয়ানোর পরে থলিটা আবু হুরায়রাকে ডাক দিয়ে কাছে আনলেন। বাবা নাও, তোমাকে দিয়ে দিলাম, তুমি এটা থেকে খাবা, পরিবারকে খাওয়াবা, মাঝে মধ্যে দান করবা। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে বাবা, আবু হুরায়রা বর্ণনা করলেন, দুনিয়ার মানুষ, এই থলি যখন আমার হাতে আমার নবী ধরাই দিলেন, আমি এই থলি থেকে আমার পরিবার পরিজনকে নিয়ে 26 বছর খাইছি। সুবহানাল্লাহ। কত বছর খাইছে? 26 বছর খাইলাম। শুধু তাই না, এই থলি থেকে আমি 12,000 মণ সদকা করলাম। খেজুর কয়টা খাইছে? কত বছর? দান করছে কত মণ? 12,000 মণ। জোরে কোন সুবহানাল্লাহ। খেজুরের সংখ্যা মাত্র 21টা। 1500 মানুষকে খাওয়াইয়া যখন আবু হুরায়রার হাতে থলি ধরাইয়া দিলেন, ডাক দিয়ে আমার নবী বললেন, আমার হাত মোবারক লাগছে, সেই জায়গার ভিতরে তুমি খাইবা, তোমার পরিজনকে খাওয়াইবা, মাঝে মধ্যে মানুষকেও খাওয়াইবা। আবু হুরায়রা বর্ণনা করলেন, ও দুনিয়ার মানুষে, আমার নবীর হাতের বরকতের বিনিময়ে এই থলি থেকে আমি 26 বছর পর্যন্ত খাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। 12,000 মণ সদকা করলাম। বাবাজি, দুনিয়ার কোন পীর সাহেব এটা করা সম্ভব হবে নাকি বলেন? কোন আলেম এটা করা সম্ভব হবে কিনা বলেন? যদি তাই না হয়, কোন মানুষ যদি বলে আমার রাসূল তাদের মতো মানুষ, এটা মানা যায় নাকি? জোরে কোন মানা যায়? এটা প্রাণের মধ্যে বরদাস্ত করা যায় না। আমার নবী হলেন নূরুন আলা নূর, ঠিক কিনা বলেন? কোনো সন্দেহ আছে নাকি? না মাটির মানুষ? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একদিন রাত্রে হুজুর গেলেন। যে জাবেরের বাড়ি দাওয়াত করলেন, এই জাবেরের বাড়িতে রাত্রে একদিন হাঁটতে হাঁটতে হুজুর গেছে। গিয়ে বললেন, জাবের, ঘরে চিরুনি আছে? চিরুনি? তো যে আছে, একটা চিরুনি দাও। তো দিছে। চিরুনি দিয়ে হুজুরের জুলফু মুবারক, চুল মুবারক আশ্রালেন। আশ্রাইয়া চলে আসলেন। যখন গভীর রাত হয়ে গেল, বেগম আর স্বামী ঘুমালেন, দেখে ঘরের মাঝখানে একটা বাতি, আলো, নূর চমকাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। বেগম ডাক দিয়ে বলতেছেন, ঘরের মাঝখানে কিসের আলো জ্বলতেছে, একটু দেখো চাই। হযরত জাবের এসে দেখে হুজুরের একটা চুল মুবারক পড়ে আছে। এই চুল মুবারকের আলোতে ঘর আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খানা স্টার্ট করলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবারা রে, আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব মানুষ, একটা বকরি ছিল, তোমাদের জন্য জবাই করে দিয়েছে। গোস্ত খাবা বটে, কিন্তু গোস্তের ভিতরে চোষণ মারবা না,
হাড়ের ভিতরে চোষণ মারবা না, গোস্ত খাইয়া হাড় রেখে দিবা, জোরে কোন সুবহানাল্লাহ। একে একে 1000 মানুষ খাওয়াইলেন, হাড়িগুলো এক জায়গায় রাখলেন। হুজুরের খাবারের সময় হইল, ডাক দিয়ে বললেন, জাবের রে, আমি যদি জানতাম তোমার দুইটা সন্তান আছে, তারা কোথায়, ডাক দাও, আমার সাথে খাবে। সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন বাবাজি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে আমার নবীর কদমে আস্তে করে বসে পড়লেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে বিনয়া বিনয়া কাঁদতে শুরু করলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, জাবের রে, কেন কান্দরে জাবের, কি দুঃখ তোমার ভিতরে বিরাজ করে রে জাবের? দাওয়াত দিলে 1000 মানুষকে খাওয়াইলাম, আমি নবী তোমার বাড়িতে আসলাম, এখন এই মুহূর্তে খানা পিনার পরে কেন কান্দা শুরু করলাম? জাবের ডাক দিয়ে বললেন, নবী গো, আমি এর জন্য কান্দি, আমার 2টা সন্তান দুনিয়ায় আর বেঁচে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি হয়েছে রে জাবের? সংক্ষেপে যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলার পরে জাবেরকে ডাক দিয়ে আমার নবী বললেন, যাও, আমি নবীর কথা তাদেরকে জানাইয়া দিবা। নবী ডাকতেছে, যখন এই কথা বললেন, বাবা গো, 2টা সন্তান জিন্দা হয়ে নবীর কদমে হাজির হয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার আঙ্গুলের ইশারাতে আকাশের চাঁদ খণ্ড হয়, আপনার আঙ্গুলের ইশারায় মরা মানুষ জিন্দা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদিনা বিয়ানাম। গরম পানি, গরম পানি। উলানা মুহাম্মাদিনা শাফিয়ানা মাওলা। সবাই পরিবার হাবা। কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? আমার নবী ডাক দিয়ে বললেন, যে খাবার দাবার শেষ করে যেই বকরিগুলা খাইছে, হাড়গুলো আমার সামনে আনো। সমস্ত হাড়গুলা নবীজির সামনে হাজির করে দিলেন। নবীজি শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলে হাড়গুলো মুহূর্তের মধ্যে জোড়া লেগে গেল। কিছুক্ষণের ভিতরে গোস্ত হয়ে গেল, আবার কিছুক্ষণের ভিতরে চামড়া হয়ে গেল। হঠাৎ করে ছাগল ডাক দিয়ে খাড়াই গেল। জোরে কোন সুবহানাল্লাহ। খাইছে ছাগল, কি করছে? খাইছে। এই ছাগল আমার নবী কি করছে? জিন্দা করছে। সুবহানাল্লাহ কি জানেন? এখন কোন পেশাব কি এই ছাগল খাইয়া জিন্দা করতে পারবে? কোন মৌলবী? এই মৌলবী যদি কয় রসুল আমরার মতো, মাইনা নেওয়া যায়? জোরে বলেন, মাইনা নেওয়া যায়? মাইনা নেওয়া যায়। মহাব্বত করতে হবে নবীকে, জানের চেয়ে বেশি মহাব্বত করতে হবে। আমার নবী ডাক দিয়ে বললেন, যাবে শেষ পর্যায়ে চলে যাব, তোমার কাছে একটা বিষয় জানতে চাই। বড় আশ্চর্য লাগলো আজকে তোমার চেহারা দেখে, তোমার বেগমের চেহারা দেখে। কই তোমার সন্তান 2টা মারা গেছে, একবার তো কান্নাকাটির রোল দেখলাম না, তোমার চেহারার ভিতরে কোনো কান্নার কালিম দেখলাম না, তোমার বেগমের চোখে কোনো পানি দেখলাম না। যাবে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি তো বলেছেন লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি তো নিজে বললেন ওই ব্যক্তি ঈমান না, ওই ব্যক্তি ঈমান না যার ভিতরে সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, সম্পদের চাইতে, জীবনের চাইতে যদি বেশি মহাব্বত করা না। আমি সন্তানের চাইতে আমি নবী আপনারে মহাব্বত করি। সুবহানাল্লাহ।
এই মিয়াজ, আমল করে জান্নাতে যাওয়া যাবে? আমল করে জান্নাতে যাওয়া? আমরা যে নামাজ পড়ি, নামাজের ভিতরে যেই কি নামাজ হয় আমরা তো বুঝি। নামাজের নিয়ত করে এই জায়গায়, আর মন থাকে জাফলঙ্গে, ঠিক কিনা গন? কথা ঠিক না? অনেক দোকানদার নিয়ত করে হিসাব মিলায়। কি মিলায়? হিসাব মিলায়। ঘরের ভিতরে যদি বেগমের সাথে একটু গন্ডগোল হয়, নিয়ত ধরলে সব কিছু মনে হয়, ঠিক নেই? কিন্তু নামাজটা একটা উসিলা, আল্লাহর হুকুম আমরা পালন করি, কিন্তু জান্নাত পেতে হলে রসুলের মহব্বতের দরকার আছে না নাই? হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর যখন দুনিয়াতে পর্দা করবেন, চলে যাবেন, এর আগে সমস্ত সাহাবাদেরকে ডাক দিলেন, আমার কাছে কেউ পাওনা দানা আসো, আমি দিয়ে দেব। আমি কাউকে কষ্ট দিয়েছি, তার থেকে ক্ষমা চাবো। সবার কাছে যখন এই কথা বললেন, সমস্ত সাহাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, হুজুর বিদায় নিতেছেন, মনে হয় আমাদের কাছে আর বেশি দিন থাকবেন। আবি ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমার একটা দাবি আছে। কি? আপনি যুদ্ধের ময়দানে আপনি যখন লাঠি ঘোরাচ্ছিলেন, আমার খালি গায়ে একটা বাড়ি পড়ছিল, ভীষণ কষ্ট পাইছিলাম আপনার হাতের আঘাতটা, আমি চাই আপনাকে একটা বাড়ি দেওয়ার জন্য। অন্যান্য সাহাবীরা খুশি না বেজার? সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে আবি ওয়াক্কাস, কেমন কথা বললি? মেহেরবানি করে যত আঘাতগুলা দিবি আমি আবু বকরের গায়ে দে, আমার নবীর গায়ে আছর মারিস না। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি, সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শ্বশুর ছিলেন, কোনোদিন নবীরে জামাই বলে ডাক দেন নাই, নবীরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিছে, ঠিক কিনা বলেন? জামাই বলা কিন্তু নবীরে জায়েজ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর কত পাগল ছিলেন নবীর জন্য। হুজুর একদিন কইলেন, আবু বকর তোমাকে নিয়ে হিজরত করব। 6 মাস আগে কইছে। কয় মাস আগে? 6 মাস আগে। গভীর রাত যখন হয়ে গেল, দরজায় গিয়ে বলছে, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। দরজা খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। দাঁড়িয়ে গেলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর রে, গভীর রজনীতে কুকুরগুলো পর্যন্ত ঘুমিয়ে আছে, পশু পাখি পর্যন্ত ঘুমিয়ে আছে, তোমার হালকা করে আস্তে করে আমি ডাক দিলাম, আবু বকর। তুমি দাঁড়িয়ে বললা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই? নবী গো, 6 মাস আগে বলেছিলেন আপনি আমাকে নিয়ে হিজরত করবেন, কখন যে আমাকে ডাক দেন, এই কারণে আমি আবু বকর 6 মাস পর্যন্ত এই কোনো দিন আমি ঘুমাই না, রাতে দাঁড়িয়ে থাকি। সুবহানাল্লাহ কন্যা। 6 মাস পর্যন্ত আমি নবীজি কোনোদিন ঘুমাই না। আপনার স্ত্রী আমার মেয়ে কালিজার টুকরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আব্বা জান, আপনি কেন সারা রাত দাঁড়িয়ে থাকেন? আমার বেগম আমাকে বারবার প্রশ্ন করে, কেন আপনি বিছানায় আসেন না, ঘুমান না? আমি বলি না, আমি এর জন্য বলি না কখন আপনি আমার ডাক দিবেন, গোলাম কখন আপনার কদমে হাজির হবে, এর জন্য ঘুমাই না। সে আবু বকর ডাক দিয়ে বললেন, আবি ওয়াক্কাস রে, যতটা পিঠা দেওয়ার ক্ষমতা তোর আছে দেহের ভিতরে, যতক্ষণ প্রতিশোধ নিতে চাস নিয়ে নিবি, যতটা বাড়ি দেওয়ার ইচ্ছা আমারে দিয়ে দে, আমার নবীর গায়ে একটা আছর মারিস না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি আমারে চিনো না? নবীর প্রেমের কারণে আমি বাবাইরে জবাই করে দিছি, আমার নিজের বাবার জবাই করছি। আমার নবীর গায়ে যদি আছর পড়ে তোমারে কোনো আস্থা আমি রাখবো না। ওমর গরম হয়ে গেলেন। রাসূল আমার ডাক দিয়ে বলেন, ওমর রে, এখানে গরম হওয়ার কিছু না, তার সাথে আমার লেনদেন। সে যদি আঘাত করতে চায়, আমি নবী তার প্রতিশোধ তাকে দিয়ে দিয়ে আমি যেতে চাই। জোরে কোন মারহাবা। কিভাবে প্রতিশোধ নিবা? আপনি যে লাঠি মোবারক দিয়ে আমার আঘাত করছেন, ওই লাঠিটাই আমার দরকার।
ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও হাসান, ঘরের ভিতরে গিয়ে বলবা তোমার আম্মাকে আমার লাঠি মোবারক দেওয়ার জন্য। হায় 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 হায়। ঘরের ভিতরে যখন গেলেন লাঠি পাওয়ার জন্য, মা আয়েশা রাদিয়াল্লাহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, বাবা রে, লাঠি দ্বারা কি হবে? ইমাম হাসান চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলে, আম্মা জান, এই লাঠি দ্বারা নানাজিরে আঘাত করা হবে। জোরে জোরে কোন মারহাবা। বাবাজি, এই কথা যখন আমার মা ফাতেমা শুনলেন, ইমাম হাসানকে বললেন, রে বাবা, তুমি তোমার ভাই যতটা আঘাত পারো নিবা, আমার এতিম বাবার গায়ে যেন আঘাত পড়ে না। জোরে কোন সুবহানাল্লাহ। লাঠিটা যখন নিয়ে নবীর দরবারে গেলেন, নবীজি তার হাতে লাঠি ধরাইয়া বললেন, আমার আঘাত করে প্রতিশোধ নাও। রসুলের সাহাবা ডাক দিয়ে বললেন, না না, আপনি বললে তো হবে না, আমি খালি গায়ে ছিলাম, আপনি খালি গায়ে থাকতে হবে। আমার নবী শরীর মোবারকের জামা উল্টাইয়া দিলেন, আপনি কাবার দিকে তাকান, কাবার দিকে তাকাইয়া দাঁড়ান। যখন আমার নবী ওই দিকে তাকাইয়া দাঁড়াইলেন, রসুলের সাহাবা লাঠি মোবারক রেখে পিছন দিক দিয়ে ধরে আমার নবীর চুমা খাইলেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়ে, সাহাবা রে, আঘাত করার কথা বলে আঘাত না করে আমারে তুমি কেন ঝরাইয়া পিঠের মধ্যে চুমা খাইলাম? সাহাবা ডাক দিয়ে বললেন, নবী গো, ও প্রাণের নবী, আপনার দেহের ভিতরে কখনো মাছি বসতে দেখি নাই, আপনার দেহের ভিতরে কখনো মশা বসতে দেখি নাই। আপনার দেহটার সাথে আমি আমার দেহটা একটু লাগাতে চাইছি, এর জন্য আমি যদি মারা যাই কবরের ভিতরে যেন আমার কোনো আযাব না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের সামনে থেকে কালিমা পড়ে ঈমান গ্রহণ করে সাহাবা হওয়ার পরও রসুলের দেহ মোবারকের সাথে দেহটা এর জন্য লাগাইছে, আপনার জন্য জাহান্নামে না যায়। আমল দ্বারা জান্নাত পাওয়া যাবে এমন আশা করা যাবে, কিন্তু রসুলের প্রেম থাকলে সে একদিন বেঁচে যাবে, কোনো সন্দেহ। আমার নবী ডাক দিয়ে বলেন, এমন কেন করছো তুমি? কয়া রাসূলুল্লাহ, আমি জানি গো নবী, আপনার দেহ মোবারকের সাথে যদি আমার দেহটা লাগে কোনোদিন জাহান্নামে যাবে না। হুজুরের স্ত্রী আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর সফর করে এসে দেখেন মা খাদিজাতুল কুবরা অসুস্থ হয়ে পড়েছেন। নবী আমার মোহাব্বত করতেন প্রচুর আম্মা জানকে, দেখে আমার আম্মা জান অসুস্থ হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, খাদিজা, তোমার শরীর কি খারাপ নাকি? আমার নবীজির কাছে আমার মা আম্মা জান খাদিজা খবরে এসে বলে, নবী গো, আমি আপনার থেকে 15 বছরের বড়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কত বছরের বড়? এটা শরীয়তের বড়। হাকিকতে আমার নবীর আগে কোনো কারো সৃষ্টি হয় নাই, ঠিক কিনা বলুন? ডাক দিয়ে বললেন, নবীজি, আমি আপনার কাছ থেকে 15 বছরের বড়, আমার মনে হয় আমি বাজব না, আপনি আমার কিছু আবদার রাখতে হবে, আপনি রাখবেন কিনা? বলেন, হ্যাঁ রাখবো। কি আবদার রে খাদিজা? আমি যখন মারা যাব আমার কবরে আপনি আমার নামাইবেন নি? কোন হ্যাঁ নামামু। আমার কবরের ভিতরে আপনি আপনার দামি দামি কাপড় দিয়ে মানুষের কাফন দেওয়া হয়, এটা করবেন না। আপনার একটা পুরান জামা মোবারক দিয়ে আমার কাফনের কাপড় দিবেন নি? হ্যাঁ দিমু। 3 নম্বর হলো, কবরের ভিতরে প্রশ্ন করা হবে। প্রত্যেক নবীর যুগে প্রশ্ন ছিল কবরে একটা, মান রব্বুকা। আমার নবীর বেলা হলো কয়টা? সমস্ত নবীর ক্ষেত্রে বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত তার প্রশ্ন ছিল একটা। আমাদের নবীর ক্ষেত্রে হলো 3টা। ও নবীজি, কবরের ভিতরে যে প্রশ্নগুলো বলবে এগুলার উত্তর আপনি দিয়ে দিবেন। নিজরে কোন মারহাবা। নবী আমার রাজি হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, খাদিজা রে,
কবরে তোমারে নামাইয়া দিব, কবরে শোয়া দিব, প্রশ্নের জবাব দিয়ে দেব। আমি জানতে চাই তোমারে আমি কি ভালো একটা কাফনের কাপড় কিনে দিতে পারবো না? আমার পুরান জামার কি দরকার তোমার? কয়ের জন্য গণবি দরকার। আপনার জামা মোবারক যদি আমি খাদিজার সাথে থাকি জাহান্নামে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। মা খাদিজার কাছে থেকে থেকে নবীরে চিনছে না আমরা চিনছি? জোরে বলেন। মা খাদিজা বেশি চিনছে না, 15 বছর পরে আমরা 1500 বছর পরে চিনছি। মা খাদিজা কাছে কাছে থেকেও নবীর জামার উসিলা ধরছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। ঈমান যদি থাকে আর রাসূলের মহব্বত থাকে, কেউ জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। জোরে কোন ঠিক কিনা? রাসূলের প্রেম সবচেয়ে বড় জিনিস। আরে রাসূলকে আমরা চিনি না, অথচ মরা কাঠ রাসূলরে চিনছে। গাছ, মরা গাছ কারে চিনছে? হুজুর প্রাথমিক অবস্থায় ইসলামের ভিতরে যে সময় শেষ নাকি? সময় কষ্ট 2টা বাজে গেছে, সর্বনাশ। কয়টা বাজছে? কষ্ট হইতেছে আপনাদের? মরা একটা গাছের টুকরার মধ্যে ধরে হুজুর খুতবা দিতেন, কিন্তু কিতাবের মধ্যে আসছে আয়েশা নামক এক মহিলা, ওনার বাড়িতে একটা মিস্ত্রি থাকতো। হুজুর একদিন ডাক দিয়ে বলেন, এই মহিলা, তোমার বাড়িতে মিস্ত্রি, একটা কাঠ মিস্ত্রি থাকে, আমি খুতবা দেওয়ার জন্য একটা মিম্বর তৈরি করে দিতে পারবা? কহ পারমু। যখন মিম্বর বানাই দিলেন, হুজুর মিম্বরে বসে খুতবা দিবেন। মেশকাত শরীফে, বুখারী শরীফের মধ্যে আসছে এই হাদিসটা, যে ছোট বাচ্চার মতো কান্নার আওয়াজ শোনা যায়। হাদিসের মধ্যে আসছে এমনভাবে কান্নার আওয়াজ শোনা যায়, এইটার কান্নার আওয়াজ শুনে আবু বকর সহ সাহাবী সহ কান্না শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, কিসের কান্নার আওয়াজ? হুজুর এই মরা খেজুর গাছের আওয়াজ শোনা যায়, কাঁদতেছে। নবী কাছে গেলেন, ধরলেন, ডাক দিয়ে বললেন, খেজুর গাছ রে কেন কান্দ? খেজুর গাছের জবাব আসলো, নবীজি এতদিন আপনার দেহ মোবারকটা আমার গায়ে লাগাই আপনি খুতবা দিতেন, আজকে আমারে বঞ্চিত করে রেখেছেন। আপনার দেহ মোবারক লাগে না বিদায় আমি বিরহে কান্দি। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে মানুষের সাথে খেজুর গাছের তুলনা দেওয়া হয়েছে। মানুষের হাত কাটা গেলে মানুষ বাঁচে, মরে না। অনেক মানুষের 2 পাও নাই, তারপরে বেঁচে আছে, মরে নাই। ঠিক কিনা বলুন? অনেকের 2 হাত নাই, রাস্তাঘাটে দেখবেন মানুষটা বেঁচে আছে। অনেকের 1 হাত নাই, বেঁচে আছে। চোখ নাই, বেঁচে আছে। খেজুর গাছের ডালা কাটলেও মরে না, খেজুর গাছের এদিক দিয়ে কাটলেও মরে না, ওদিক দিয়েও কাটলে মরে না। খেজুর গাছে প্রায় সময় দেখবেন ওই রস নেয়, এই শীতকালে রস নেয় না, খেজুরের রস নেয় না, গাছে থেকে দেখবেন তাড়ি দেয়, তাড়ি বলে আর কি এটারে। এদিক দিয়ে সাইজ করে আপনার একটা পাইলা লাগায় সেটা রাখে, কিন্তু রস পড়ে, কি পড়ে? খায়, মজা লাগে কি লাগে না? পরের বছর আবার এদিক দিয়ে করে, পরের বছর ওদিক দিয়ে করে, পরের বছর এদিক দিয়ে করে, কিন্তু গাছের অস্তিত্ব রাখে না, কাটতে কাটতে কিন্তু মরে। কথা বলেন, মরে। কিন্তু যখন খেজুর গাছের গলা কেটে ফেলা হয়, খেজুর গাছ আর বাঁচে। মানুষকে যখন গলা কেটে ফেলা হয়, মানুষ আর বাঁচে। বুখারী শরীফের মধ্যে আসছে, খেজুর গাছ যখন কান্না শুরু করে দিলেন, আমার নবী ডাক দিয়ে বলেন, ও খেজুর গাছ, কান্না করার দরকার নাই, আমি তোমার জন্য এমন ভাবে দোয়া করব কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ। ও গাছ রে, আমি এমন ভাবে দোয়া করব কোনোদিন তোমার খেজুর কমবে না, কিয়ামত পর্যন্ত মানুষ খাইবে তোমার খেজুর। খেজুর গাছ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেঁচে থাকার কোনো আপত্তি নাই, খেজুর খাবে আমার এটা কোনো আফসোস নাই। আপনি আমার সাথে ওয়াদা দেন, জান্নাতের ভিতরে যে আপনি থাকবেন, এই জান্নাতের ভিতরে আমি খেজুর গাছের জায়গা হবেনি। এটা মরা খেজুর গাছ, রসুলের বিরহে কাঁদছে। আমরা সেই রসুলের উম্মত, আমাদের ভিতরে রসুলের প্রেম নাই। ঠিক কিনা বলুন? অনেক বাবাজিরা রসুলের মহব্বত করেন, কে কে হাত তুলে দেখান। আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 দুঃখের দিনের দরদি মন নবী কমলেওয়ালা নবী কমলেওয়ালা পূর্ণ দুঃখের দিনের দরদি মন জোরে তুমি আসবে জানি আধার রাতে জাগে বেচারা গেলালা নবী কমলেওয়ালা দুঃখের দিনের দরদি মোর নবী কমলেওয়ালা নবী কমলেওয়ালা জগে বেজবে বকে আমার ওপর তৃষ্ণা সাদ সাহারার জানি ধরবে তোলে বকে আমার কৌসরের পেয়ালা নবী কমলেওয়ালা দুঃখের দিনের দরদি মোর নবী কমলেওয়ালা নবী কমলেওয়ালা মাঝে দরিয়ায় উঠলে তুফান তাই না আমি ডরি জানি আমায় তোলে নেবে তোমার শাফাতের তরি তোমার বেগম জানি করবে আমায় নেগাহবানি জানি রাখবে দোষণ দিন গোলমন তোমার শেরালায় নবী কমলেওয়ালায় দুঃখের দিনের দরদি মোর নবী কমলেওয়ালা নবী কমলেওয়ালা তুমি আসবে জানি আধার রাতে জ্বলবে চেহারা লালা নবী কমলেওয়ালা বলি মারহাবা। রসুলরে কষ্ট দিতে চান না? কে বলেন হাত তুলে দেখান। চান না? কষ্ট দিতে চান না? হাত নামান। হাদিসে পাকের মধ্যে আসছে যারা দাড়ি কাটে কি করে? যারা দাড়ি কাটে রসুল বললে সেজন্য আমার গর্দানের মধ্যে ছুরি চালানো। এখন আপনি তো একটু আগে বললেন রসুলের কষ্ট দিতে চান না, এখন আপনি দাড়ি কামাচ্ছেন, রসুল খুশি না বেজার? খুশি না বেজার? এটার দুইটা কুফল, একটা হলো রসুল কষ্ট হয়, দ্বিতীয় হলো দাড়ি কামাইয়ে যে টাকাটা খরচ করা হয় সেটার জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমাদের ভিতরে রসুলের সুন্নত নাই, এটা একটা জিন্দা সুন্নত। এটা একটা কি সুন্নত? জিন্নাত সুন্নত। আজকে মারা যান আপনার সাথে কিচ্ছুই যাবে না, কিন্তু এই দাড়িটা আপনার দেহের সাথে যাবে কি যাবে না? যাবে না। এই রসুলের সুন্নত আজকে থেকে রাখবেন,
কে কে হাত তুলে একটু দেখান যে হুজুর আজকে থেকে আর কাটবো না ইনশাআল্লাহ, আজকে থেকে কাটবেন না ইনশাআল্লাহ বলেন। হাত তুলছেন, রাজি আছেন? এখন আমি তো আর এই এলাকায় আসবো না, রিজিকে থাকলে আসতেও পারি, কিন্তু যারা যারা হাত তুলছে তারা একজনকে একজন পাহারা দিবেন আর বলবেন কি হাত তুলছিলা কামাও কি লেগে, পারবেন না? কথা বল, পারবেন না? দেখবেন একজনটা একজন পাহারা দিবেন যে আপনি হাত তুলেছেন কিন্তু আপনি দাড়ি কামান, এই কাজটা করবেন বাবা। যে এক একটা দাড়ির সাথে 70টা ফেরেশতার পাহারাদার থাকে, জোরে কোন সুবহানাল্লাহ। কতটা ফেরেশতা? একটা সুন্নতকে মহাব্বতের বিনিময়ে আপনাকে জান্নাত দেওয়ার মালিক কে? দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এর জন্য আমি বলি যে রসুলকে গাছেই চিনছে, সব চিনছে, কিন্তু আমরা মুসলমান নবীর উম্মত হইয়া রসুলকে কষ্ট দিয়ে আমরা আসলে চিনি ঠিক না বলুন? সম্মানিত ভাবারা আমার ও আশিক রসুল ভাইয়েরা, আপনাদের কদমের মধ্যে আরজি রাখবো, আপনারা নামাজ ছাড়বেন না। আল্লাহ আরশ আজিমের কিয়ামত যখন হবে, হাসরের মাঠে কোনো ছায়া থাকবে না, একটা ছায়া থাকবে, সেটা আরশ আজিমের ছায়া। কিসের ছায়া? ওই আরশ আজিমের ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষকে জায়গা করে দিবেন। এক শ্রেণীর মানুষ হলো যারা নামাজ আদায় করে, তাদেরকে জায়গা করে দিবেন। জোরে কোন মারহাবা। ওই জায়গা যাইতে চান কি চান না? আমাদের গুনাহ আছে, ভরপুর গুনাহ আছে, কোথায় কোথায় গুনাহ হয়, চলায় চলায় গুনাহ হয়, হয় কি হয় না? আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবে কি করবে না? অবশ্যই করবে। আজকে আমরা আল্লাহর কাছে তওবা করবো যেন আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেয়, বলি আমিন। শুনেন, খারাপ যত হই না কেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাথে সাথে কি করে? মাফ করে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ উম্মত যেটা, এটার একটু দেখাও, আমি দেখব সবচেয়ে খারাপ যেটা। আল্লাহর কাছে যখন দরখাস্ত করলেন, আল্লাহ এই জায়গায় দাঁড়াই থাকো, ওইটা দেখামো একটু পরে। তো একটু পরে দেখতেছে একটা লোক আসতেছে, ছোট্ট একটা বাচ্চা কাঁধে করে আসতেছে। আসার সময় আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মূসা, তোমার উম্মতের মধ্যে খারাপ মানুষটা দেখতে চাইলে না? হ্যাঁ, এইটাই খারাপ, সবচেয়ে এটাই খারাপ। তখন মূসা নবী খুব কাঁদলেন, পরে আবার দরখাস্ত করলেন, আল্লাহ খারাপটা দেখাইলা, আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো যে উম্মতরা, এটারে দেখাও। কয় দাঁড়াই থাকো, বিকাল বেলা দেখাবো। ওই বিকাল বেলা যখন আসলো, আসার পরে কয় তোমার উম্মতের মধ্যে এই লোকটা সবচেয়ে উত্তম। ওই সকালে যেটারে খারাপ কইছে, এটারে বিকালে কি কইছে? উত্তম, এটাই ভালো। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ সকালে বেলা আপনারা বললেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ উম্মত এই লোকটা, বিকাল বেলা বললেন এই লোকটা আবার দামি। বুঝলাম না কি হাকিকত আল্লাহ আপনার। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা পয়গম্বর যখন এই লোকটা জঙ্গলার ভিতরে গেলেন, পিচ্ছি ছেলে কাঁধে বসে বসে বাবারে প্রশ্ন করলেন, রে বাবা, যে জঙ্গলের ভিতরে আসছি, এই জঙ্গলের চেয়ে আরো কোনো জঙ্গল বড় আছে কিনা? আছে, এর চেয়ে বড় পাহাড় আছে। আবার প্রশ্ন করলো ছোট ছেলেটা, বাবা গো পাহাড়ের পরে কিছু আছে কিনা? কয় পর্বত আছে। এরপরে কি আছে? কয় সাগর বড় আছে। এরপরে আকাশ বড় আছে। এরপরে আপনার পৃথিবী বড় আছে। ডাক দিয়ে বললেন, এর চেয়ে বড় কিছু আছে নাকি? ও পয়গম্বর, ওই পিচ্চি ছেলের কথা মতো লোকটা ডাক দিয়ে বললেন, রে বাবা, এই তামাম পৃথিবীর চেয়ে তোমার বাবার গুনাহ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেটা যখন বললে, বাবাজি পৃথিবীর চাইতে তোমার গুনাহ বেশি, কিন্তু এর চেয়ে বড় কিছু আছে নাকি? আয় পিচ্চি ছেলের কথা মতো আবার লোকটা ডাক দিয়ে বললে, আমার গুনাহ বেশি বটে বাবা গো, আমার গুনার চেয়ে আমার আল্লাহ রহমত বড় বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। যখন এই কথাটা বলল মূসা পয়গম্বর, আমি আর সহ্য করতে পারলাম না। আমার রহমতের কথা যখন স্বীকার করলাম, এই পাপী লোকটারে আমি সাথে সাথে ক্ষমা করে দিয়ে তোমার উম্মতের ভিতরে দামি উম্মত বানাইয়া দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষমা করার মালিক কে?
আমাদের গুনাহ আছে না নাই? আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাদের মাফ করে দেন, জোরে কোন আমিন। বাবা গো, মারাত্মক ধরনের গুনাহ যদি হয়ে যায়, তারপর আমার আল্লাহর দরবারে গুনার মাফ করার দরজা খোলা আছে। একটা যুবতী মেয়ে জিনা করার পরে পেটে বাচ্চা ধারণ করেছে, বাচ্চা পেটে বড় হয়েছে, মানুষে হারামজাদার মা বলবে গোপনে প্রসব করে ফেলেছে, জবাই করে দিয়েছে। জবাই করে দেওয়ার পরে সুস্থ হয়ে আল্লাহ রসুলের সাহাবা আবু হুরায়রার বাড়িতে মধ্যে সন্ধ্যার সময় হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলেন, নবীজির সাহাবারে, আমি একটা তওবা করার জন্য আসলাম। তো কি তওবা রে মা? আমি জিনা করেছি যৌবনের তাড়নায়, জিনা করার পরে পেটে বাচ্চা ধারণ করেছি। বাচ্চা যখন বড় হয়েছে তারে আমি জবাই করে দিয়েছি। হারামজাদার মা বলবে, আমি জানতে চাই আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা। ওই পয়গাম্বরের সাহাবা, আমার নবীর সাহাবা ডাক দিয়ে বললেন, মারে মা, এত বড় গুনাহ আল্লাহ তোমারে মাফ করবে না। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। যখন এই কথা বললেন রাসূলের সাহাবা, যুবতী মহিলাটা নিজের চুলের মধ্যে টানা হেঁচড়া করা শুরু করে দিলেন, জমিনে পড়ে কান্না শুরু করে দিলেন। কান্না শুরু করতে করতে যখন বাড়ির দিকে রওনা করলেন, রাসূলের সাহাবাই দৃশ্য দেখে আবু হুরায়রাও সহ্য করতে পারলেন না। যখন রাত্র হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, আমার মসজিদে নববীতে রাসূলের সাহাবা হাজির হয়ে গেল। নামাজ শেষের পরে আমার নবীর কদমে বসে পড়লেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ডাক দিয়ে বলে, নবী গো, একটা মেয়ে জিনা করেছে, জিনা করার পরে বাচ্চা পেটে নিয়েছে, প্রসব করেছে, জবাই করে দিয়েছে। মহিলাটা জানতে চাইল তারে আল্লাহ মাফ করবে কিনা। আমি বলছি মাফ করবে না। আমি মাসালাটা ঠিক বললাম না খারাপ বললাম? নবী আমার বলল, মাসালাটা তুমি ঠিক বলো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, নবীজি, এত বড় পাপী একটা মহিলা জিনা করেছে, পেটে বাচ্চা ধারণ করেছে, এই জিন্দা বাচ্চাটারে জবাই করে দিয়েছে। আমি বলছি মাফ করবেন না, কোন জায়গায় ভুল করলাম? নবী আমার ডাক দিয়ে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। জোরে কোন মারহাবা। কোন মানুষ যদি ঈমান আনে, তওবা করে, তার পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কি করে? মাফ করে দেয়। আমাদের গুনাহ আসেনি? আসেনি? কার কার গুনাহ নাই একটু হাত তোলেন, যে আমাদের গুনাহ নাই। হ্যাঁ, হাত তুলতে চাইছিল, সাহস কত বড় হের। আমি অসংখ্য শুকরিয়া আল্লাহর কাছে। আমি অসুস্থ, আজকে রাত দুপুরে আমার জ্বর ছাড়ছে। আজকে দুদিন ধরে খুবই অসুস্থ ছিলাম। আমি ওখান থেকে মোবাইল করে বলতে চাইছিলাম যে ক্ষমা চাই, আসতে পারবো না, কিন্তু আসলে কি যে মনে করে মাহফিল কমিটি, ভয়ে আসছি। কিন্তু এখন আবার জ্বর ওঠা ভাব, শরীরে কিন্তু জ্বরের প্রভাব চলে আসছে। কিন্তু আমি খুশি যে এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন। আমি স্বাস্থ্যর গতির বিতির কারণে আমি আলোচনা জুড়েও কথা বলতে পারছি না, আজকে কোনো কিছু বলতে পারছি না। আমি ক্ষমা দৃষ্টিতে আমাকে দেখবেন, স্বাস্থ্যটা ভালো না, জ্বর উঠতেছে কিন্তু এই মুহূর্তে। তো আল্লাহ যে আমাকে সুস্থ করে, আর আপনাদের প্রতি আমার আন্তরিক দোয়া। আজকে ভালো লাগছে। দুইটা ছেলে আমাকে ওই অনেক প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূর থেকে রিসিভ করে আনছে মোটরসাইকেল দিয়ে শীতের মধ্যে। এই দৃশ্যটা আমার কাছে ভালো লাগছে। এটা অন্তর থেকে দোয়া আসছে ওদের জন্য। মুখ দিয়ে দোয়া চাওয়া লাগে না, কিছু কিছু দোয়া এইভাবেই আসে, ঠিক কিনা বলুন? তো আল্লাহ যে আমাদেরকে মাফ করে দেন, সবাই বলি আমিন। দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم يا مقلب القلوب
ثبت قلبي على دينك يا رب العالمين يا أرحم الراحمين يا حي يا قيوم يا الله أي الله تعالى গোলাপগঞ্জ থানাধীন লক্ষণা বন নীলামপাড়া জামি মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন মাবুদ মেহেরবানি করে এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। এই মাহফিলের বিনিময়ে কিয়ামতের দিন আমাদের নাজাতের ব্যবস্থা করে দিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমরা যারা আমিন আমিন করি আমাদের জিন্দেগিতে কত না গুনাহ করেছি রে মনি, দিনের অন্ধকারে করেছি, রাতের গভীরে করেছি, দিনের প্রখরে করেছি, যেই গুনার খবর দুনিয়ার মানুষ কেউ জানে না রে আল্লাহ। মানুষ যদি জানতো সালামের বিনিময়ে ঘৃণা প্রদর্শন করত, চুপি চুপি কত না গুনাহ করেছি। আল্লাহ মেহেরবানি করে আপনার গফফার নামের খাতিরে মাফ করুন।